আমি আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল হয়। আমি যেন মুস্তাজাব দাওয়া হিসাবে নিজেকে পরিচয় দান করতে পারি। বলেন সুবহানাল্লাহ। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাব দাওয়াত বানায়। তার মানে আমি দোয়া করলে যেন আল্লাহর দরবারে দোয়া কি হয়, কবুল হয়। এই কথা শোনার পর আল্লাহর হাবিব বললেন, ফাকারা, আল্লাহর হাবিব বললেন, ইয়া সাআদু আতিব মাতআমাক, ও সাআদ রে, তুমি তোমার খাবারকে হালাল করো, তোমার খাদ্যকে তুমি হালাল খাবার খাও, তখন মুস্তাজাব দাওয়া। সুতরাং তোমার দোয়া কবুল হওয়ার জন্য এক নম্বরের শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার? কথা বলে, কি খাবার? হালাল খাবার। এক নম্বরের শর্ত হালাল খাবার যদি আমরা খেতে পারি তাহলে দোয়া কি হবে? কবুল হবে। এখন আসে, কিছু মনে করবেন না, এই যে সারা বাংলাদেশে এই যে কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না? সবাই শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে পর্যন্ত যদি বৃষ্টি যদি না হতো, যে বৃষ্টি আল্লাহ রহমতের বৃষ্টি গুলো যে হয়েছে, আজ পর্যন্ত যদি বৃষ্টি না হয়ে আমাদের বাংলাদেশের 100 বছরের ইতিহাসের ভিতরে দিনাজপুরে 43.8 43.8 সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস 43.8 ডিগ্রি সেলসিয়াস গরম। আমাদের চট্টগ্রামে, আমি বলি আমাদের চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা, এমনকি আমি আমার মোবাইলে রেকর্ড করছি, এখানে সর্বোচ্চ তাপমাত্রা 41-এর উপরে, এমনকি 42 পর্যন্ত একদিন উঠে গিয়েছিল। এটা কি রহমত নাকি গজব? ওটা রহমত না গজব? গজব গজব গজব। এই গজবের কারণ অসংখ্য কারণ রয়েছে। এই গজবের অন্যতম একটা কারণ হচ্ছে আমরা এখন হালালকে বাদ দিয়েছি। আমরা হালাল বিবেচনা করতেছি না, যার কারণে আমি মনে করি বাংলাদেশে অন্তত না হলে সালাতুল ইস্তিসকা, যেটাকে ইস্তিসকার নামাজ বলা হয়, 64 জেলার ভিতরে অন্তত না হলে 5 থেকে 6,000 ইস্তিসকার নামাজ হয়েছে। কিন্তু যেদিন নামাজ হয়েছে সেদিন কি পড়ে নাই? বৃষ্টি পড়ে নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আমাদের দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘরে বাইরে রাস্তায় আমাদের ইনকামের ভিতরে রন্ধরে সুদ ঢুকে গেছে। কথা বলেন না, ঠিক কিনা? এখন সুদ ছাড়া কোনো কিছু নাই আমার দেশে। আমাদের কিছু মনে করবেন না, আমি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত শুকরিয়া আদায় করতেছি। এখন আমরা এমন এক সন্ধিহানের মধ্যে চলে গেছি। আমার বাংলাদেশে ইসলামিক ব্যাংক, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত ছিল, আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু আজকে সেই নিয়ামতের সক্রিয়তা আগের মতো আছে? আমি বেশি বলবো না, আগের মতো আছে? নাই, আগের মতো নাই। যেহেতু আগে যারা পরিচালক ছিল আর বর্তমান যারা পরিচালনার মধ্যে আছে, তাদের মধ্যেও পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আজকে বলে দিতে চাই, আমাদের রন্ধরে যেখানে সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, দুর্নীতি ঢুকে গেছে, আর আমাদের উপরস্থ যারা রয়েছে তারা কথায় মানুষের প্রশংসা করে, নেতার প্রশংসা করে, ঘন্টার পর ঘন্টা নেতার প্রশংসা করে, একবারের জন্য আল্লাহর প্রশংসা করে না। কথা বলেন ঠিক কিনা? শুধু নেতার প্রশংসা, মঞ্চে উঠেছে ঘন্টার পর ঘন্টা, আমার নেতা অমুক তমুক আল্লাহর প্রশংসা একবারে করে না। অথচ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের কখনো প্রচন্ড তাপমাত্রা দিয়ে গরম দিতে চাই না। আমি আল্লাহ তোমাদের কখনো দিতে চাই না। দুইটা জিনিস যদি তোমাদের ভিতরে থাকতো, এক নম্বরে যদি তোমরা আমি আল্লাহর প্রশংসা যদি করতাম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে প্রথমের মধ্যে ফেলতাম না, আযাব দিতাম না। জোরে বলেন না আল্লাহু আকবার। যদি তোমরা আমি আল্লাহ প্রশংসা করতে আমানতুম,
আর আমি আল্লাহকে বিশ্বাস করতে। এখন আমরা আল্লাহর প্রশংসা আমাদের উপরে যারা রয়েছে প্রশংসা খুব থেকে করবে, আল্লাহর উপর আস্থা রাখবে খুব থেকে। সংবিধানের ভিতরে যে আল্লাহর উপর আস্থা আছে সেটা বাদ দেওয়ার জন্য তারা এখন পায়তারা করতেছে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, সংবিধানের উপর আল্লাহর উপর সর্বোচ্চ আস্থা, এটাকে একটু ডিলেট করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে, বাদ দিতে হবে। এটা এখানে মেনে নেওয়া যাবে না। বড় করে বলে নাউজুবিল্লাহ। এই ধরনের যারা কথা বলে আমি তাদেরকে আঙ্গুল উঁচু করে তাদের কাজকে জানিয়ে দিতে চাই। ডলার পরিচালিত হয়, আপনারা জানেন বর্তমান বিশ্ব অর্থনীতি চলে ডলারের উপর। কিসের উপরে? ডলারের উপরে। ডলার এটা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একটা তাদের মুদ্রা, সেই মুদ্রা। অথচ তাদের সেই মুদ্রা টাকার মধ্যে আছে কি জানেন? দ্য গড উই ট্রাস্ট, স্পষ্ট লেখা আছে, আপনি আজকে গিয়ে দেখবেন। দ্য গড উই ট্রাস্ট। ওনারা বলতেছেন আমরা সৃষ্টিকর্তাকে কি করি? বিশ্বাস করি। নারা সৃষ্টিকর্তারে কি করি? সৃষ্টিকর্তারে বিশ্বাস করি। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর সর্বোচ্চ আস্থা আছে, সহ্য করিতে পারে। উনি কি মুসলমান নাকি মুনাফেক? মুসলমান না মুনাফেক? ওই ধরনের মুনাফেকদের থেকে আমাদের সজাগ থাকতে হবে। কথা বলতে কিনা? সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম বাংলাদেশে অন্তত 6 থেকে 7,000 মানুষ প্রচন্ড গরমের ভিতরে, অথচ আমি নিজে আমি সাক্ষী, যখন সৌদি আরবে একবার সালাতুল ইস্তিসকার নামাজ মক্কা করিবে, আমি নিজে সাক্ষী, নামাজের নিয়ম বেঁধেছে, নামাজ মানতে পারে নাই, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করা আরম্ভ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। হচ্ছে না কেন? হচ্ছে না ওই তো বলছিলাম কি ঢুকে গেছে আর সুদঘুষ হারাম হারাম হারাম। বলবো আমি আমরা কি কি হারাম খাচ্ছি, আল্লাহ আমাদের হেফাজত করে। সকলে বলেন আমিন। আল্লাহ নবী বললেন ক্বালা সায়া সাআদ, ও আমার সাদ রে, তুমি যে বলতেছো তোমার দোয়া আমার দরবারে আল্লাহর দরবারে কবুল হোক, সেটা যদি তুমি চাও আতিবি মাতামাকা, তুমি তোমার খাবারকে হালাল করো। সুবহানাল্লাহ। তোমার খাবারকে হালাল করতে যদি পারো, তখন তুমি সেই দাওয়াত কবুলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ নবী বললেন সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ। সুবহানাল্লাহ বলেন। নবী কি কাছে কসম। আচ্ছা, নবী যদি একটা বিষয়ের কসম হয় ইয়ানোর গুরুত্ব আছে নাকি নাই? আছে। নবী হয়তো ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। ইন্নার রাজুলা লা ইয়াকযিফু লুকমাতান লিলুকমাতিল হারাম, কোন একজন আমার উম্মতের ভিতরে এক লুকমা যদি হারাম খাবার খায়, এক লুকমা যদি হারাম খাবার খায়, আল্লাহর হাবিব বললেন যে তার পেটের ভিতরে যদি চলে যায়, মা ইউতাকাব্বালু মিনহু 40 ইয়াওমা, 40 দিনের ইবাদত বندگی দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কয় লুকমা? কথা বলেন, কয় লুকমা? এক লুকমা। এখন আসেন একটা দৃষ্টান্ত দিই। বর্তমানে আমরা সবাই হুজুররাও, আমি নিজেও আর কি, ওই যে আল্লাহ রাসূল বলছে এমন একটা আমার জামানায় উম্মতের সময় আসবে হালাল হারাম বিবেচনা করবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, মুরগি যদি পান, মুরগি এবং গরুর মাংস যদি পান, একটু জিজ্ঞাসা করবেন এটা কোথায় থেকে আনা হয়েছে, কে জবাই করেছে। কারণ আমরা দেখতেছি এখন আমরা আমাদের বাজারে ফার্মের মুরগি আপনি আর আমি 2-3টা পরিবারের জন্য কিনলাম, কেনার পরে সেটা কি করে জানেন? সেটা হচ্ছে আগে তো 2 জনে জবাই করতো, এখন 2 জনও লাগে না। এখন একজন পাও ধরে, তারপরে মুরগি পাখাও ধরে, মাথাটা ধরে, এভাবে এনে বস ডান হাত দিয়ে নিজে নিজে একা একা বিসমিল্লাহ, মন চাইলে বললো, মন চাইলে বললো না, এভাবে একটু করে ছুরি দিয়ে কেটে তারপর দুটো বেরিয়ে ঘরের ভিতর, না ঘরের ভিতর, সময়ের ভিতর, মনের ভিতর, ঘরের ভিতর ঢুকিয়ে দেয়। আচ্ছা, কিছু মনে করবেন
সিয়াটা করা না জড়াইব নদী তো যদি রাখে দেয় 10 মিনিট আগে তাই বলে তাই বলে কি যে বলবে মরে যাবো আমরা কি যাবো মরে যাবো এদিককে মরা করা হারাম না হারাম আমি আপনাদেরকে বর্ণনা দেব রব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য মৃত জিনিস মৃত প্রাণী হারাম শুধু দুইটা মৃত প্রাণী আমাদের জন্য জায়েজ আছে একটা মৃত প্রাণীর নাম মাছ আর একটা মৃত প্রাণী হচ্ছে হরিণ আরবের মধ্যে হরিণ গুলা তারা খায় এই দুইটা প্রাণী এই দুইটা প্রাণী ছাড়া আল্লাহ নবীর উম্মতের জন্য কোন মৃত প্রাণী খাওয়াটা জায়েজ নাই হারাম 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 মুরগি যেমন জীবিত একটা মুরগিকে ওই নির্ধারিত তার মলের ভিতরে যদি ঢুকায় দেওয়া হয় তেমনি তাদের মরে যাবে এখনো বাজি জরা পরে একখান কথা খেয়াল না করিব অবশ্যই মাঝখানের যেটা এটা ভোজন নরবি কি হয় নরবি আমাদের পাশে সিএম দুনিয়ার ঘর আছে পাশে একটা নেই পাশে একটা ওই দুনিয়ান যদি হারানো থাকে শুধু নরবি হারিয়ে যদি উচ্চ বিচার করে দেয় নরবি ছবি তুলে দেয় এটা তো দু 3 মিনিট পরে মরে যায় ওই যে সিয়াটা করা নরবি বিচার থেকে দিয়ে মরা পুরা মানুষের দিকটা সিএম দুনিয়ার কাছে দুনিয়ান হারানো হয়ে রয়েছে দ্বারা এই মুরগিটা হইতে ওই মুরগি দেওয়ার আল্লাহ হারাম 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 দরকার হল না নাউজুবিল্লাহ আমাদের চিন্তা করি কোনদিন চিন্তা না করি আমরা এ পুরা যারা বহুত বাজারত আছে রে পুরা যারা বেচে পুরা যারা মুরগিরে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ইতার ভিতর অসংখ্য বহুত বাজারত টাউনে বন্দরে তারা মুসলিম না তারা কি তারা কি অমুসলিম কোন একজন ব্যক্তি মুশরিক ব্যক্তি আমি বলি মুশরিক ব্যক্তি যারা মূর্তি পূজা করে ওই মুশরিক ব্যক্তি একটা পশু যদি জবে করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবে করে তারপরে ওই প্রাণীটা মুসলমানদের জন্য হারাম 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 তাহলে নাউজুবিল্লাহ হারাম 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 সম্মানিত হাজির সুতরাং এখন অনুরোধ করি মনে রাখো মুরগি হেবা ওরা দেশি মুরগি করো মনে ধরিয়ে আর জড়িয়ে বিসমিল্লাহি আল্লাহু জড়িয়ে কোন আর না বুদ্ধি নেই তবে আমি বলবো এই যে বিভিন্ন হোটেলের ভিতরে আমরা মুরগি কি খাচ্ছি মুরগির টিক্কা খাচ্ছি তারপরে কি মুরগির আর কি আছে চিকেন ফ্রাই বলে না চিকেন ফ্রাই তারপরে কি গ্রিল টিক্কা চিকেন ফ্রাই ওই যে হোটেলে বসে বসে আমরা খাচ্ছি সেই মুরগি যদি জবে করার সময় কোন মুসলমান ইচ্ছে করে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার যদি না বলে সেই মুরগি হারাম 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 এখন ওরা তো দত ফেরত দেখেন দি কিং অফ সিটাগান ওরা দত দি কিং অফ সিটাগান ওরা খাওয়া আচ্ছা ছেলের পক্ষে মেয়ের পক্ষে দাবি করি বলে তোমার হারাম না হারাম নাই হারাম হইলে আমার তো বুঝতে লাগবে দাবি করি বলে তোর না হারাম না হারাম এখন আই বুঝছি আমার আল্লাহ দিনার বললাম অনেক বললাম অন্তরিজ্ঞ বেশি আপন মানুষ আর বেশি আপন হ্যাঁ ওমায় তো আর মাঝে মধ্যে হাতি হতে বহুত কিছুতে এবার বড় বিরাট যা করিবে বাস অপসই গায় বললাম বসিবে আনে এটা আরো হয়ে দিয়ে দে ওবা আর বেশ আপন হচ্ছে আত্মীয় আসলে কোনো কিছু দাবি দেওয়া নেই আর আত্মীয় স্বজন একটা বাড়ি তো এটা 500 টাকা দিতে হবে আর আচ্ছা কিছু লাগবে আর আত্মীয় স্বজন একটা বাড়ি দেয় শুধুমাত্র ফসল লাগবে আর আত্মীয় স্বজন বাড়ি দেয় শুধুমাত্র 500 যারা দাবি করি করে খায় সাধারণ মানুষের লাগে যেমন হারাম আমি হুজুরের জন্য সেটা কি
আর রাস্তাঘাটে শাহী জাহাজ যদি দেখতে আসতে পারি বর্তমানে এনায়েত বাজার শাহী জাহাজ চট্টগ্রাম আলহামদুলিল্লাহ জমা করে আয় বলছি আল্লাহর রাস্তায় আমরা যারা দাবি করি করে আসতে পারে আমরা আরো দরকার না আপনার দূরে আনবো বুঝতে পারবেন না শুরু হলে বুঝবেন কোনো অসুবিধা নেই এই ধরনের দাবি করে বউ ভাতা দেওয়া জায়েজ নাই হারাম 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 এখনই ৫,০০০ মানুষের খাদ্য আয়োজন করতে হওয়া যায় মুরগি দিয়ে দেয় ওগুলো মুরগি দেয় মাত্র সেলফিস ৫,০০০ মানুষের খানা করতে সেলফিস করে মুরগি করতে বলে মুরগি লাগবে হওয়া ১২৫০ মুরগি হওয়া লাগবে মুরগির যদি সেলফিস করে দেয় ৫,০০০ মানুষের খাবার করে দেয় মুরগি লাগবে হওয়া আচ্ছা এই ১২৫০ জনপরিবেশের সময় গেলে মাত্র ১ ঘন্টা এই ১ ঘন্টার ভিতরে মুরগি জমা করার ১২৫০ বার মুরগি ১২৫০ বার বাবা কি বলবো বিসমিল্লাহি কিছু বলুন আমাদের বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা আসলে করতে মাথা করি আমরা আসলে আল্লাহু আকবার ইয়ানা আসল না করে এক এক কথা না বল সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه ومثل الذي لا يذكر ربه كمثل الحي والميت আল্লাহ নবী বললেন যে আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না তার দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মরার মতো জীবিত এবং মরা তাহলে আমরা কি সবাই করি আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা হইয়ে উন্নতি জিয়াতা আর যারা না হয় উন্নতি কি إن أبطل محمد رسول الله صلى الله عليه وسلم পুরো ৫,০০০ মানুষের পর্যাপ্ত খাবারও মুরগির সেলফিস করতে মুরগি লাগে এখন ১২৫০ মুরগি জমা করে দরবারানি করলে বলে কত বছর দরবারানি প্রয়োজন একবারের মধ্যে ১২৫০ মুরগি মধ্যে বার করে যোগ আল্লাহর কসম ১০ বার যদি সেই মুরগি জবের করার সময় যদি শুরু করে আর যদি সে ১২৪০ বার যদি ইচ্ছে করে বাদ দেয় সেই মুরগি খাওয়াটা হারাম 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 এদিকে হারাম হয়ে এনে ভারতকে বেগুন মিলিয়ে আল্লাহ আল্লাহ বেশি দেওয়া আল্লাহ বেশি দেওয়া এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমার কোন একজন উম্মত এক লুকমা এক লুকমা মানে এক গ্রাস একটা লুকমা যদি হারাম খাবার খায় রব্বুল আলামিন আমার সেই উম্মতের ৪০ দিনের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না শুধু তাই নয় আল্লাহ নবী বললেন ওয়াইমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহতি ওয়ার রিবা ফান্নার আওলা বিহা আমার কোন একজন উম্মতের শরীর যদি হারাম খাবার এবং সুদের টাকা যদি শরীরের ভিতরে ঢুকে ওই হারাম খাবার কারণে সুদের টাকা খাওয়ার কারণে আমার উম্মতের ভিতরে ওই হারাম খাদ্য অর্জন করার কারণে সেই শরীরটা জান্নাতে যাবে না সেটা যাবে জাহান্নামে চিরে বলেন নাউযুবিল্লাহ সেজন্য আমার ভূমিকা আমি বলেছিলাম قال رسول الله সাল্লাল্লাহু আমরা মনে মুশরিক আর গেছে আমরা ফিউজ হয়েছে ওয়াজ করিবে না আর আমাদের বই শুনবে না এই বই আর হতে দেয় আচ্ছা আমরা আই জিন হতে হয় তুই হলে কিছু আর হতে বলবো বাবা তো তারপরে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেসবুকে দেখেন জিনিস দেখে খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি খুব ভালো লাগে ইয়ার আসলে ফিউজ যারা দিয়ে তারা আল্লাহ এক দোয়া করে হবে ইয়ার সম্পর্ক প্রমাণ হইলে আবুধাবি যেখানকার রাষ্ট্র ফেসবুকের স্ট্যাটাস দিয়ে আলহামদুলিল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপ্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব অধ্যাপক এম আইয়ুব মাহমুদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা একটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ফেসবুকে একটা স্ট্যাটাস একে সরাই কি কেন করো দেখি তো লিখে রাখতে পারবো উঠবো মানুষ এলাকার বেগুন নামাজি একজন আসতে নামাজি নামাজ জমা করে ইতারা একদিন ফোন দিয়ে গেলে হঠাৎ আর আপনি একদিন দুনিয়ায় তার কাছে সাইজ করা হয়নি কি করা হলো সাইজ করতে দেখে লিখতে সরিয়ে হঠাৎ আর সাইজ করতে লিখে হঠাৎ ইতার বড় স্বাস্থ্য যারা তবে ইতার মনে থাকে একই রূপে দুইজন থাকে, একজন হজর নামাজ করতে যায় আর একজন রোজাইতে ঘুমত থাকে। ডায়লগ নোড়ে আচ্ছা ওদের বেগুনের ফোন দিগুলো হতে ওটা আর সে মানুষের বন্ধু একদিন হজর নামাজ পড়িও অথবা হজর নামাজের আগে জমাত আধা ঘন্টা আগে সুন্দর করে তারা যাইলাম জমানোর পরে আর ছজনের মধ্যে একজনে ইমাম হবো আর 5 জন মুক্তাদি হবো অর্থাৎ যে হালত শুইয়ে যে বিছানা শুইয়ে আর তার সঙ্গে দেখানোর ব্যবহার করা হয় বেশিরভাগ নিচে বেড বিছাইয়ের শোয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ। তো হয়তো জিয়ান্তি শুইয়ে ইতার সিনা বরাবর আরা যাইও সিনা বরাবর যাইরে একজন ইমাম হইবে আর পিছন দিয়ে তোয়ারা মুক্তাদি হইরে আর আল্লাহ আকবার করে নিয়মবাদী ইতাল্লাহ জানাজা করে এটার কি ভালো করে বলে লাস্ট বারে বলে কি ভালো বলে হয়তো তারা লাস্ট বানাই না আনা জানাজা করে কেউ চাই তো কেন না করে এখন এটার সুন্দর করে দরজা করিয়ে হস্ত করিয়ে তার বরাবর ছিল বরাবর যেয়ে একজন ইমাম হইয়ে পিছন দিয়ে 5 জনের মুক্তা দিয়ে আল্লাহ আকবার নিয়ম দিয়ে এটা ভালো খবর নেই খতম মাত্র তকবীর আর করে দিয়ে জানাজা নামাজের খতম দিয়ে হঠাৎ মাঝে তকবীর আরম্ভ দিয়ে হঠাৎ মাঝে তকবীর আরম্ভ দিয়ে 3 তকবীর যেতে দিতে কোনো কিছু আর দিতে জানা হবে এটা কি বলতে এটা দেখে জানি যে হয় না তাওয়াজ আওয়াজ কাজ করতে হঠাৎ তারা হতে হতে কি তুই নামাজ তো বলস তুই আল্লাহর শরণ করস আল্লাহ নবী হইবে জিবারে আল্লাহর শরণ আল্লাহর জিবাই আল্লাহর শরণ করে এটা জীবিত জিবাই আল্লাহর শরণ করে নাকি কি মরা তুই মরা মরে গেছিস কই তোরা আরেক কুমারী জানা করে হাত করে দিতে হতো না যে মানসাই ধরে যায় জীবনে তার হদিন নামাজ পড়ে কেউ খালি হাতে নামাজ পড়ে আর জীবিত আল্লাহ কো তাআলা করানো হইবে তবে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আসুন আমি আপনাদেরকে বলতেছি আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুদিয়া বিল হারাম সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারামের মাধ্যমে গঠিত হয়েছে। সম্মানিত উপস্থিতি আমার সময় প্রায় শেষের দিকে আমি বলবো এই হাদিস এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে এসেছে প্রখ্যাত মুহাদ্দিস সাহাব ইবনে আব্দুল্লাহ তিনি বলেছেন আন্না জাতু ফি সালাসা 3টা কাজের ভিতরে মানবতার মুক্তি। 1 নম্বর আকলুল হালাল হালাল খাদ্য খাবে আমাদের মানবতার মুক্তি হবে। 2 নম্বর হচ্ছে যে ওয়াদাউল ফরাইদ ফরজ যথাযথভাবে ফরজগুলো ইবাদতগুলো আদায় করা। 3 নম্বরে ওয়াল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত এবং আনুগত্য করা। এই 3টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান আমাদের যে সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন। দরবার সুবহানাল্লাহ একটা দরবার সুবহানাল্লাহ। এরপরে কোরআনুল কারীমের সূরা হুদ হুদ নামে একটা সূরা আছে। সূরা হুদের প্রথমত 3 নম্বরে আবার 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানবতাকে ডাক দিয়ে বলেন, এলাকার জনগণকে ডাক দিয়ে বলেন, সমাজের লোকদেরকে ডাক দিয়ে বলেন যাদের জন্য বৃষ্টির প্রয়োজন, আমাদের বৃষ্টির প্রয়োজন আছে নাকি নাই?
আমাদের কাছে রেখে নাই নাই জানি বেগুন কি নলাগে কি নলাগে এরে আরা সকল পানি ফেলে প্রযুক্তি এলে ফুলিয়ে রে সারা তোর ইসলাম নামাজ পড়ি আর বেগুন আছে দে আমাকে কেন বলে কি বললেন যে মিষ্টি বললেন কিন্তু কোন কথা ছিল এটা না কথা করতে মিষ্টি বলে ভালো হবে এখন তো আছে নাকি নাই এটা হলো বলে আল্লাহ তাআলা একটা মিষ্টি বলে আপনি বড় বড় সুতরাং বর্তমান বাংলাদেশে আমাদের এই পরিস্থিতিতে মিষ্টি আমাদের লাগবে নাকি লাগবে না লাগবে যদি মিষ্টি লাগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেছেন ইয়া কওমি হে সম্প্রদায়ের লোকেরা ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের নিজেদের গুনাহগুলো ক্ষমা চাও ওয়া তুবু ইলাইহি তার দরবারে তোমরা তওবা করো তারপরে মুরসিলিস সামা আলাইকুম মিদরারা রব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এটা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের ভিতরে এসেছে হারাম খাবার খেয়ে আল্লাহর দরবারে যতই দোয়া করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের শরীরের ভিতরে হারাম থাকে সেই হারামের জন্য আগে গুনাহ মাফ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, তারপর আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। যেমন হাদিস শরীফের ভিতরে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذكر الرجل يطول السفر أشعر أو ضرب يمد يديه إلى السماء يا ربي يا رب আল্লাহর নবী বললেন আমার বান্দারা আল্লাহর কাছে পাওয়ার জন্য দীর্ঘ পথ সফর করে হাত আকাশের দিকে উঁচু করে আমার বান্দা আমি আল্লাহর দরবারে দোয়া করে ইয়া রব ইয়া রব অথচ হারাম সে যে খাবার খায় হারাম খাবার খায় ওয়ামাশরাবাহু হারামুন যে পানীয় জিনিস পান করে সেটাও হারাম ওয়ামালবাসাহু হারামুন তার পরনের কাপড়টাও হারাম ওয়াগুযিয়া বিল হারাম শরীরটা যে বড় হয়েছে গঠন হয়েছে সেটাও হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক আল্লাহর নবী বলেছেন এমন অবস্থায় আমার উম্মতের দোয়া কিভাবে কবুল হবে এটা কোনোদিন কল্পনা করা যায় না। কল্পনা করা খাদ্য হারাম, পরনের কাপড় হারাম, তারপরে শরীরটাও হারাম খাবার খেয়ে গঠিত হয়েছে, এরপরে হচ্ছে আমাদের যে পানীয় জিনিস হারাম। এই ধরনের যদি আমরা হারাম 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 জীবনটাই হারামের ভিতরে চলে যায় আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ কখনো দোয়া কবুল করবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। বলুন আল্লাহু আকবার। আইটা ওই অলরাদি 100 টাকা কিনলে আমার মত হলে নিও আমাকে দয়া না দিয়ে আল্লাহ মত দয়া করে দিবে এটা দয়া করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা সূরা নিসার 29 নম্বর আয়াত হে ঈমানদাররা লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা খবরদার অন্যায়ভাবে তোমাদের অপর ভাইয়ের সম্পদ তোমরা লক্ষণ করিও না, তোমরা খেও না ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। হ্যাঁ তোমাদের ভিতরে
ব্যবসায়িক পদ্ধতিতে পরস্পরের সন্তুষ্টি চিত্তে তোমরা বক্ষণ করতে পারবা। ওয়ালা তাকাতুলু আনফুসাকুম, খবরদার তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুবই দয়ালু। দয়া করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি কেমন দয়ালু! আমরা প্রতিটি মুহূর্তে মুহূর্তে অপরাধ করি, অন্যায় করি, হারাম খাবার খাই, আরেকজনের জমিনের আইন করি এবং আরেকজনের সম্পদ অন্যায়ভাবে দখল করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে তাৎক্ষণিক মুহূর্তের ভিতরে আমাদেরকে সাহায্য করে দিতে পারতেন। কোরআন কারীমের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহু আকবার। আরেকজনের জমিনের আইন খেলতে যাও, জায়গা দখল করতে যাও, সীমা দখল করতে যাও, টাকার বিনিময়ে ভাড়ায় যাও, আর নিজের ক্ষমতা দেখাও, দাম্ভিকতা প্রদর্শন করো, নিজে একটা কিছু বলে অধস্তদেরকে নির্যাতন করো, জুলুম করো। জুলুম করার জন্য তুমি যখন যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে আমি অন্ধ বানিয়ে দিতে পারতাম, চোখকে স্পষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ যদি তোমার জুলমের সময়, তোমার অত্যাচারের সময়, তোমার তান্ত্রিকতা এবং অহংকার প্রদর্শনের সময় আমি আল্লাহ চাইলে তোমার দুই চোখকে আমি স্টপ করে দিতে পারতাম। পারতেন নাকি পারতেন না? আল্লাহ বলতেছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম, আমি আল্লাহ চাইলে তোমার ওই উভয় চোখের প্রতি চোখের আলো আমি আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে নিয়ে নিতে পারতাম। তখন তুমি দেখতে পেতে না। সুতরাং বান্দারে অপরাধ করার আগে তোমাদের খেয়াল করতে হবে, পৃথিবীর যেটাকে কেউ দেখেন না সেটা দেখেন কেউ। কোরআনুল কারীমে কি সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ ওয়ালা ইয়ারজিউন। বান্দারে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করার জন্য তুমি যাও, তুমি পথ দিয়ে চলো, অথবা আরেকজনের সীমা লঙ্ঘনের জন্য জমিনের আইন অথবা সীমা খেলার জন্য, নিজের বাহাদুরির জন্য তুমি যে চলো, আমি আল্লাহ চাইলে জায়গার মধ্যে মুহূর্তের ভিতরে আমি আল্লাহ চাইলে তোমাকে বানর বানিয়ে দিতে পারতাম, পাথর বানিয়ে দিতে পারতাম। আল্লাহ চাইলে পারেন নাকি পারেন না? কথা পারেন নাকি পারেন না? পারেন, পারেন, পারেন। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, তাফসীরের ভিতরে এসেছে লামাসাখনাহুম মানে হচ্ছে আমি আল্লাহ চাইলে তোমাকে তোমার জায়গায় বানর বানিয়ে দিতে পারি, শূকর বানিয়ে দিতে পারি, স্তব্ধ করে দিতে পারি, পাথর করে তোমাকে জায়গার মধ্যে রেখে দিতে পারি। আল্লাহ চাইলে পারেন নাকি পারেন না? পারেন। লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়া, তারা কি দেখার জন্য কখনো সক্ষম হবে? আর তুমি তোমার জায়গা থেকে ফিরে আসার তোমার আর কোনো ক্ষমতা থাকবে না। সেজন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুবই দয়ালু। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার শেষ দিকে আমি বলবো, এখন আমাদের হালাল হারাম বিবেচনা করার সময় আমাদের জন্য চলে এসেছে। এই হালাল হারাম যদি আমরা বিবেচনা না করি, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা জটিল প্রশ্ন করবেন, যে 5টার প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কোন বনি আদমকে সামনের দিকে এক কদম যেতে দিবেন না। সেই 5টা প্রশ্নের ভিতরে 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, বয়স সম্পর্কে প্রশ্ন করব, যে বয়স তুমি কোথায় অতিবাহিত করেছ। আন শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথায় সেই যৌবনের সময় কাটিয়েছ।
ওয়ান মালিহি, মাল এবং ধন দৌলত সম্পদ জায়গা জমি টাকা পয়সা সব কিছু সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন মিন আইনা ইকতাসাবাহু, কোন থেকে তুমি উপার্জন করেছ, ওয়া ফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছ। 5 নম্বর প্রশ্ন করবেন মাযা আমিলা বিমা আলিমা। দুনিয়াতে অনেক আলোচনা, ওয়াজ, বয়ান, তাফসীর, হাদিসের তাফসীর, কোরআন অনেক শুনেছ, মসজিদে প্রত্যেকটি জুমায় তুমি ওয়াজ শুনেছ, সেই ওয়াজের উপর ভিত্তি করে নিজের জীবনে কতটুকু আমল করেছ, সেটা আল্লাহর দরবারে জবাব দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন বনি আদমকে এক কদমের সামনের দিকে যেতে দিবে না। এখন আমি আমার আলোচনা সর্বশেষ বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা কথা বলে আমার আলোচনা শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ।